আপনি যেটা করেছেন দাদা সেটা তো ক্ষমারও অযোগ্য। নিজের মেয়ের মাথা খারাপের কথা আমাদের কাছে লুকিয়ে আপনি ঠিক করেননি। শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নাও আর রুচিতার সম্পূর্ণ চিকিৎসা করাও। এটা কি? সেই ওষুধ যেটা নকল অসুখকে আসল বানাবে। আরে তাড়াতাড়ি করো, 1 ঘন্টা পরে অ্যাপয়েন্টমেন্ট আছে। অনেক কষ্টে পেয়েছি। তুমি কি নার্ভাস? একটুখানি। যদি সত্যি কিছু ভুলভাল হয়? তার ট্রিটমেন্ট হয়ে যাবে। এটাও তো বাকি রোগগুলোর মতোই। এখন এতে লজ্জা পাওয়া বা ইগনোর করার মতো কোনো ব্যাপারই নেই। যেমন বাকি বডি পার্টস, ব্রেনও তো বডিরই একটা পার্ট নাকি? ওগুলোতে যদি সমস্যা হতে পারে তেমন ব্রেনেও হতে পারে, সেটাও ট্রিটেবল, নর্মাল সব। জানি নিহার বাবু, সেই জন্যই ট্রিটমেন্টের জন্য আমি রাজি হয়েছি। তাহলে ভয় পেও না। এবার চলো, আমরা যদি লেট হয়ে যাই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মিস করে ফেলবো। এক মিনিট নিহার বাবু, আমি সিঁদুর পরতে ভুলে গেছি। সত্যি রুচিতা, তুমি না বড্ড ড্রামা করো। এই নাও। সিঁদুর পড়া হয়ে গেছে, চলো। থ্যাংক ইউ নিহার বাবু, আপনি আমার সঙ্গে থাকলে আমার কোনো ভয় নেই। এই দেখো মা, দিদির মুখটা দেখেছো তুমি? আরে তুমি এসে গেছো, দাও। তুমি জানো রুচির গায়ে হলুদ আর আশীর্বাদের ছবি এসেছে। আমরা তো দেখে নিয়েছি, তুমিও দেখো। এই দেখো, এই যে। বৌমার নামে আমাদের ঘাড়ে একজন পাগলকে চাপিয়েছিস তুই। রুচিতার মাথার অবস্থা ঠিক নেই গো। আমি তো বলবো ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও গো। আমি জানতাম না শ্রীধর বাবু যে এক হাতে আপনি আমাদের সম্পর্ক জুড়বেন আর অন্য হাতে গলা টিপবেন। আপনার অসুস্থ মেয়েকে আমার ছেলের বউ করে ওর জীবনটা নষ্ট করে তোমার লজ্জা করে না শ্রীধর বাবু? আচ্ছা আমি বলছি যে রুচিকে একবার ফোন করি, ওকে বলে দিই ফটো সিলেক্ট করতে, অ্যালবামও তো বানাতে দিতে হবে। ধর তো। ফোন করবার কোনো প্রয়োজন নেই। আরে 2 মিনিটের ব্যাপার তো। আমি বললাম না ফোন করবার কোনো দরকার নেই। অ্যালবামে সময় চলে যাচ্ছে না। ওনার হঠাৎ করে কি হলো? বৌমা, 1 মিনিট। সরি মা, পিছন থেকে ডাকলাম। তোমরা যাচ্ছ তো, তাই বেদানার জুস খেয়ে যাও। না মা, আমি ঠিক আছি। খেয়ে নাও মা, ভালো লাগবে। ডক্টরকেও সবকিছু ঠিকঠাক বলো কিন্তু। আমি মায়ের জন্য বানাচ্ছিলাম, 1 গ্লাস তুমিও খেয়ে নাও। খেয়ে নাও, তুমি এমনি তো নার্ভাস ফিল করছিলে। আরে না 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 না, এটা মায়ের জন্য, চিনি ছাড়া। তুমি এইটা নাও, এটাতে চাট মশলাও দেয়া আছে। নিহার বাবু, আপনি অর্ধেক নিন না। তুমি খেয়ে নাও, আমার ইচ্ছে করছে না। থ্যাংক ইউ মা। যাওয়া যাক। যাও বাবা।
তুমি ঠিক আছো? জল খাবেন? শোনো, ওর আবার কোনো সমস্যা হচ্ছে না তো? এতক্ষণে ওষুধের রিয়াকশন শুরু হয়ে গেছে। আর ডাক্তার রুচিতাকে দেখতেই মানসিক রোগী বলে দিয়েছে। মিস্টার গোয়েল, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। আমি পেশেন্টের সঙ্গে একান্তে কথা বলতে চাই। নিহার বাবু, প্লিজ যাবেন না। আমি বাইরেই আছি, রিল্যাক্স। কাম ডাউন রুচিতা, আমি তোমাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। কিছু আইকিউ রিলেটেড আর কিছু ইকিউ রিলেটেড। ওকে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এক তো এই মেয়েটাকে আমি সহ্যই করতে পারছি না, তার ওপরও আবার অসুস্থ। নিহারের ফোনও আসতে চলেছে। মা, আমাদের গিয়ে না রুচিতার সব জিনিসপত্র প্যাক করা উচিত। একটা মানসিক রোগীর সাথে নিহারের জীবন নষ্ট করতে দেবে নাকি ওর বাবা? ওয়াও রুচিতা, তুমি পার্সোনাল কোয়েশ্চেনগুলোর উত্তর খুব ভালোভাবে দিয়েছো। আচ্ছা, আমি তোমাকে এবার একটা ছোট্ট প্রশ্ন করব। দেখো, তোমার পেছনে একটা ছবি আছে যেখানে একটা ডুবে যাওয়া নৌকা আছে। এটা দেখে তোমার কি মনে হচ্ছে? কে বললো ডাক্তারবাবু আপনাকে যে নৌকোটা ডুবে যাচ্ছে? ওই নৌকোটা তো নিজেকে বাঁচাচ্ছে, ঢেউয়ের সাথে লড়াই করে পাড়ে পৌঁছানোর চেষ্টা করছে। গুড। আচ্ছা রুচিতা, তুমি আমাকে এটা বলো যে সেটা কোন জায়গা যেখানে শহর আছে কিন্তু মানুষ নেই, রাস্তা আছে কিন্তু গাড়ি নেই, নদী আছে কিন্তু তাতে কোনো মাছ নেই। স্যার, এরকম জায়গা তো আপনার কেবিনেই আছে, ওই ম্যাপটা। মা, মা কি করছো তুমি? মা, মা, হে ভগবান, আবার ওষুধ দেওয়া জুসটা মা খেয়ে নেয়নি তো? ডান দিকেরটা মায়ের, বাঁ দিকেরটা রুচিতার। 1 মিনিট। হ্যালো, হাই সবিতা। আরে কি করছো কি তুমি? ওদিকে পরিষ্কার করো। ও ট্রেটা এদিক ওদিক করে দিলে সব মুশকিল হতো। ডান দিকেরটা মায়ের, বাঁ দিকেরটা রুচিতার। নিশ্চয়ই ও ট্রেটা ঘুরিয়েছে। হে ঠাকুর, এবার কি হবে? কি করব? মা, মা কি করছোটা কি তুমি? কি করছো মা? প্লিজ। ওরে আমার দুষ্টু সোনা বৌমা, তুমি তো খুব চালাক দেখছি। আরে আমি তো ভাবতেও পারিনি যে তুমি এত চালাক। তুমি
দুদিনের মধ্যে রুচিতার ঋতুর এত ভালো সম্পর্ক শত্রুতে পরিণত করলে? আরে মানতে হবে তোমাকে বৌমা, স্যালুট। মা, এ কি করছো তুমি? এসব কি বলছো? কেউ শুনলে সব শেষ হয়ে যাবে। আরে কেন শেষ হয়ে যাবে? আমি আছি তো। আমি তো আজই ঋতু আর নরেশকে সব সত্যিটা বলে দেবো ভেবেছি। আমরা ভয় পাই না কি ওদেরকে? হ্যাঁ, মানা প্লিজ। কি বলতে চাইছো ঠাকুমা? আচ্ছা রচিতা, দেখো তোমার সামনে তিনটে জিনিস আছে। তুমি এটা বলো যে এই তিনটে জিনিসের মধ্যে তুমি কোনটা চুজ করবে, আর কেনই বা করবে? এটা। কেন? কারণ স্যার, এটা একজন গৃহবধূর মেজর অস্ত্র। এটাকে ছাড়া সবজিও কাটা যায় না আর রান্নাও করা যায় না। স্যার, আপনার সর্দি হয়েছে নাকি? হ্যাঁ, আর আমার এই প্রবলেমটা লেগেই থাকে। আপনি কি প্রত্যেকদিন এটাতে ফুল পাল্টান? হ্যাঁ, আর প্রতি দুদিন অন্তর এটাকে চেঞ্জ করা হয়। আর দুদিন ছাড়াই আপনার সর্দি হয়? হ্যাঁ। অ্যাকচুয়ালি স্যার, আমি এক জায়গায় পড়েছিলাম যে কিছু মানুষের টাটকা ফুল থেকে অ্যালার্জি হয়। মনে হয় পেশেন্টদের খেয়াল রাখতে রাখতে আমি নিজের প্রবলেমটাই ভুলতে বসেছিলাম। আচ্ছা রচিতা, আমাকে না তোমার আরো কিছু টেস্ট করতে হবে। বোর হয়ে যাচ্ছি, রবিকে ফোন করি। অনেকদিন কথাও বলা হয়নি ওর সঙ্গে। আগে তো আমি তোমাকে প্রপোজ করেছি, তাই অফকোর্স আই লাভ ইউ। আমি এই সম্পর্কটার জন্য কেরিয়ার নষ্ট করতে পারবো না, সেই জন্য আমাকে লন্ডন যেতেই হবে। এসো না ঋতু, আমার কাছে এসো। আসলে জানো তো, আমি তোমাকে ট্রেন এসেছে, আমি ট্রেনে চড়বো। মা, এই ঠাকুমার হঠাৎ কি হলো? এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন? কিছু না তো। কি হয়েছে ঠাকুমা? ঠিকই তো আছেন। আসলে প্রিয়র সাথে অনেকদিন খেলেননি তো, সেই জন্য আজ ওর সাথে ছেলে মানুষের মতো খেলছেন। আচ্ছা মা, আপনি আমাকে কি যেন বলতে চাইছিলেন ঠাকুমা? ডেকেছিলেন না আমাকে কিছু কথা বলার জন্য? হ্যাঁ, শাড়ির সেল। উনি বলছিলেন শাড়ির সেল হচ্ছে, তাই শাড়ির শপিং করে নিলে হয়। তাই বলছিলেন আমার সাথে মার্কেটে যাবেন শপিং করতে। তুমি শাড়ি চাও নাকি কোনো কোনো বিশেষ রঙের? বলো। বলে দেব। হ্যাঁ, ডক্টর, আর ইউ শিওর কোনো সমস্যা নেই তো? আর যদি থাকেও কোনো টেনশন নেই, আমরা ওর পুরো ট্রিটমেন্ট করাবো। আপনি ট্রিটমেন্ট তো তখন করাবেন মিস্টার গোয়েল যখন ওনার কোনো প্রবলেম থাকবে। উনি একদম ঠিক আছেন। মানে? ইনফ্যাক্ট উনি তো আজকে আমার প্রবলেম সলিউট করেছেন। আপনার স্ত্রী খুবই বুদ্ধিমতী এবং ইন্টেলিজেন্ট একজন মহিলা। খুব লাকি আপনি। হ্যাঁ, কিছুটা অ্যাংজাইটি আছে ওনার। আমি ওষুধ লিখে দিয়েছি, 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আর শাহিন শোনো, ইয়েস ডক্টর। আজ থেকে আমার কেবিনে ফ্রেশ ফ্লাওয়ার্স একদম দেবে না, ওকে? ওকে ডক্টর। টেক কেয়ার। থ্যাংক ইউ ডক্টর। চলো।
সরি। আজকাল লোকে একটু দেখে শুনে হাঁটতে পারে না। এবার যাওয়া যাক। দাঁড়া, তোকে ধরবো, দাঁড়া, দেখাচ্ছি মজা। মারবো মারবো, দেখো দেখ দেখ, এটা দেখাচ্ছি মজা, দেখ। না, আমাকে দাও, আমাকে দাও। কেন নিয়েছো আমার পিলো? কেন দাও না, দাও না, পিলো দাও না। কেন নিয়েছো আমার পিলো? দাও না। মা কি করছো তুমি? আমার পিলো নিয়ে নিয়েছে। ঠাম্মা, বড় মা এখন আমার মতোই খেলা করছে। প্রিয়, যাও মা, মা ডাকছে, গিয়ে হোমওয়ার্কটা করো। আমিও মায়ের কাছে যাব। প্রিয় সোনা, তুমি মার কাছে যাও, আর মা তুমি এখানেই থাকো, আমি নিয়ে যাব তোমাকে তোমার মার কাছে। যাও 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 যাও। আমি এক্ষুনি যাবো মায়ের কাছে। আমি যাবো যাবো যাবো, ব্যাস। ঠাকুর করে তুমি যেন তোমার মার কাছে চলে যাও। কি বললে? আমি তোমার শাশুড়ি আর তুমি আমায় মরার কথা বলছো? দাঁড়াও না, তুমি, আমি এক্ষুনি নরেশকে গিয়ে বলছি তুমি আমার মরার কথা বলছো। তখনও না ওই মেয়েটাকে নয়, তোমাকে বাড়ির বাইরে বের করবে। কি মজা, কি মজা। কোথায় যাচ্ছ মা? দাঁড়াও। মা, ইঁদুর ইঁদুর, ইঁদুর ইঁদুর, ওই যে ওই যে ওই যে। মা, আলমারির পাশে। দরজা বন্ধ করে দিল। যতক্ষণ না ওষুধের রিয়াকশন ঠিক হচ্ছে, মাকে এখানেই রাখতে হবে, না হলে তো উনি সব ফাঁস করে দেবেন। কে জানে কি হবে, আমি বুঝতেই পারছি না। কি ব্যাপার পুরম, তোমাকে এরকম লাগছে কেন? না, ওই ঠিক আছে, আমি মায়ের সঙ্গে দেখা করে আসি। বাবা, নিহার আর রুচিতা চলে এসছে। ঠিক আছে। তার মানে রুচিতার কোনো মানসিক সমস্যা নেই? হ্যাঁ বাবা, ও একদম ঠিক আছে। ইনফ্যাক্ট ডক্টর তো খুব ইমপ্রেস হয়ে গেছিল। তার মানে হলো রুচিতা আজ অব্দি যা কিছু করেছে ইচ্ছে করে করেছে। ওই চুলকুনির নাটক, ঋতু প্রতীকের বাইরে যাওয়া আটকানো, ঋতুর শেষটা পুড়ে যাওয়া, কাপড়ের তারে কারেন্ট, আর বিরিয়ানিতে গরম কয়লা, এই সব কিছু একটা ড্রামা। না মা, আপনি ভুল বুঝছেন। তবে তোমারই কাজকর্মের পেছনে কি কারণ ছিল? যদি তোমার কোনো অসুখ থাকতো তাহলে শহরের সবচেয়ে বড় ডাক্তার তোমাকে দেখতো, কিন্তু যার মনেই ময়লা, তার চিকিৎসা এই দুনিয়ায় কেউ করতে পারবে না। বাবা, আপনি বলুন, আমি এই সব কিছু জেনে বুঝে কেন করব? হ্যাঁ, আমি মানছি নতুন বাড়ি সামলে ওঠার ক্ষেত্রে কিছু ভুল আমি করে ফেলেছি, কিন্তু বিরিয়ানিতে কয়লা দেওয়া, দাদা বৌদিকে ডিস্টার্ব করা, নিহার বাবুকে সবার সামনে অসম্মানিত করা, এগুলো করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর আজকে যখন আমি বিরিয়ানি বানাচ্ছিলাম, তখন তো মাও কিচেনে আমার সঙ্গেই ছিলেন, ওনার সামনেই আমি কয়লার ধোঁয়া দিয়েছিলাম। তো তুমি কি বলতে চাইছো রুচিতা, যে বিরিয়ানির মধ্যে কয়লা আমি দিয়েছি? এদের সবাইকে আমার বিরুদ্ধে করতে চাইছো? না মা, আমি শুধু এটা বলতে চাইছি যে আমি না জেনে অনেক ভুল করে ফেলেছি, যেগুলো আমি নিজেই শুধরে নেব। প্লিজ বাবা, একটা শেষ সুযোগ দিন, যেখানে আপনি আমার উপর এতটা বিশ্বাস করেছেন। প্লিজ আর একটু। খোলো না, আমায় বন্ধ করে চলে গেছে। ঠিক
ঠিক আছে, আমিও তোমার শাশুড়ি, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা, দাঁড়াও দেখাচ্ছি মজা। এইটা দিয়েই ভাঙবো। এই আওয়াজ তো মায়ের ঘর থেকে আসছে। শেষ, পুরো প্ল্যানটাই শেষ। শুনছো? শোনো না, কোথায় যাচ্ছ তুমি? মা তো বলেছিলেন আমাকে উনি ঘুমোতে চান, কেউ যেন ওনাকে ডিস্টার্ব না করে, ওনাকে ঘুমোতে দেওয়া উচিত। দেখো, তাই তো বাইরে থেকে দরজা বন্ধ করেছি, ওনাকে ঘুমোতে দাও। আওয়াজটা অন্য কোথা থেকে না এসেছে। মা, আওয়াজ ভেতর থেকেই আসছে, একবার গিয়ে দেখে আসি না? না না, হ্যাঁ, একবার দেখি চলো।